আসসালামু আলাইকুম। শুনেন, এখানে আপনি হচ্ছেন জুয়েল, আর আপনার নাম কি আপা? রিশমা। আচ্ছা রিশমা, রিশমা আপা, আপনি আমার বড় আপার মতন। আমরা চাকরি করি বিধায় আমরা আমার বাবা মা ভাই বোন সবাই থুয়ে আপনাদের এলাকায় চাকরি করি, এখানে থাকি, দূরে থাকি। মানুষের যত সাহায্য সহযোগিতা করা যায় ততই ভালো। আমরা মানুষ একে অপরের সাহায্য সহযোগিতা করব, একে অপরের সাথে যাতে শত্রুতা না করি। আজকে জুয়েল আপনার বড় ভাবি মানে কি মার সমতুল্য। বড় ভাবি বড় আপা এরা হচ্ছে মার সমতুল্য। মা আরে যে চোখে দেখেন আপনার সেই চোখে দেখতে হবে, ঠিক না? আপনি আপনার মারে অনেকটা ভালোবাসেন না বলেন, সেই চোখে দেখবেন। আর আপনার যে দেবর সে হচ্ছে আপনার ছোট ভাই, আপনার ছোট ভাইয়ের চোখে দেখতে হবে না। আপনি আজকে থেকে পিছনে অনেক কিছু হয়ে গেছে, অত কিছু যদি আমরা টানতে যাই অনেক কিছু চলে আসে। আপনাদের এলাকায় আমরা যখন ঘোরাফেরা করি চলাফেরা করি আপনাদের খোঁজ খবর নেই, তখন আপনারা জানান যে আমাদের এই সমস্যা ওই সমস্যা। আমরা বিট অফিসার অনুযায়ী সেই সমস্ত বিপদ আপদ সলভ করার চেষ্টা করি। সবকিছুর মালিক আল্লাহ, সমস্যা সলভ করে আল্লাহ, আল্লাহই সমাধান করে দেয়, আমরা জাস্ট ওসিলা। এখন তোমার হচ্ছে বড় ভাবি মার সমতুল্য, তারে মার চোখে দেখবা, বুঝতে পারছো? আর বন্ডি তোমার হচ্ছে তোমার হাজবেন্ডের বড় ভাবি মানে কি, হাজবেন্ডের বড় ভাবি কি, সেও তোমার আপা, সেও তোমার ভাবি, তোমার আপা, সেই তোমার মার চোখে দেখবা, বুঝতে পারছো? আর আপনিও ওদের আজ থেকে ছোট বোন ছোট ভাইয়ের চোখে দেখবেন, কারণ এখন আপনি বাইসে আছেন, আর একটু পরে মারা যাবেন। এই আপনি যখন মারা যাবেন আপনার গোসল করবে কিন্তু আপনার এই দেবরের বউ। কি আপা? আল্লাহ মালিক জানে যে ওকে আমি কেমন চোখে দেখি আর ওরা আমার না, আপনারে আপনি ওদের অবশ্যই ভালো চোখে দেখেন, আর অবশ্যই আপন ছোট ভাই বোনের চোখে দেখবেন। আর যখন ওই জুয়েল মারা যাবে, এই দিকে আসো ভাইস্তা, এদিকে আসো, ওই যাইয়া ওর লাশটা কবরে নিয়ে কিন্তু নিয়ে যাবে ওর কাকা। তোমার কাকার ওই কাকার চোখে দেখবা, মনে করবা তোমার বাবার ভাই, ওই তোমার বাবার ভাই আপন চাচা মানে কি তোমার আর একটা বাবা, ওই বাবার চোখে দেখবা, খারাপ চোখে দেখবা না। নিশ্চয়ই তোমার চাচা কিন্তু তোমার ভালো চায়, খারাপ চায় না। তুমি এখন কিসে পড়ালেখা করো? কেন পড়ালেখা করো না? পড়ালেখা করো আর বাবা মার কথা শোনো। আজে বাজে যত কিছু আছে সবকিছু বাদ দিয়ে দাও, পিছনের সব স্মৃতি বাদ দিয়ে দাও, পিছনে কি করছো সব বাদ দিয়ে দাও। বাদ দিতে এক সেকেন্ডও লাগে না, বুঝতে পারছো? এই জায়গা জমি টাকা পয়সা কিন্তু কিচ্ছু যাবে না। এই আত্মীয় স্বজন যা আছে মৃত্যুর পরে কিন্তু তুমি যদি মারা যাও তোমার জন্য কিন্তু সবাই দোয়া করবে। আজকে যদি জুয়েল তুমি মারা যাও তোমার জন্য এরা দোয়া করবে। তুমি যদি ভালো কাজ করো দোয়া করবে, তুমি যদি খারাপ কাজ করো তাহলে কি আর দোয়া করবে? গালাগালি করবে, বকাবকি করবে। আজকে তুমি যদি তার শহরের বাচ্চা কুত্তের বাচ্চা বলে গালাগালি দাও, কিংবা এ তোমারে গালাগালি দেয়, কিয়ামতের দিন আল্লাহ তোমার শহরের বাচ্চা কুত্তের বাচ্চা বানায় রাখবে। নাউজুবিল্লাহ মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। এই জন্য আমাকে কিন্তু অনেক মানুষের টাকা পয়সা বিকাশে এই দিক সেদিক করে নেয়, তো মানুষ আমার কাছে আসে কিংবা আমাকে ফোন করে, আমি তাদের জন্য ফোন করি যে ভাই আমি থানা থেকে এইচএন নাজমুল বলতেছি, আপনি টাকাটা পাইছেন, 5,000 টাকা পাইছেন, টাকাটা ফেরত দিয়ে দেন। ভাই এই শহরের বাচ্চা কুত্তের বাচ্চা হ্যান তেন অনেক ধরনের বকাঝকা দেয়, তো আমি আসলে কিচ্ছু বলি না, কারণ আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করে, বুঝতে পারছেন? কারণ যে বকা দেয় গুণাটা তো তারই হয়, আর যে ধৈর্য ধরে আল্লাহ তো তাকেই পছন্দ করবে, কি ঠিক না? এই জন্য পিছনের সব স্মৃতি বাদ দিয়ে দেন, আপনারা নিজস্ব লোক। আজকে কিন্তু আপনি মারা গেলে এই আফাই যাবে না, এই আফা মারা গেলে কিন্তু এই জুয়েলই আসবে না। আমি কিন্তু আজকে দূরের মানুষ, আজকে আপনাদের এখানে 2 বছর 3 বছর চাকরি করব, আমার সরকার পোস্টিং করে দেবে, আবার চলে যাব, অন্য কোনো অফিসার আসবে, আপনারাই কিন্তু থাকবেন, আমি কিন্তু আর থাকবো না। আমারে আপন ভাইবে আমারে জানাইছেন বিষয়টা, আমার কাছে বলছেন, আমি তো সলভ করার কিছুই না, সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ। এই জন্য সবাই 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন আর একে অপরের সাথে মিলেমিশে থাকবেন। মুসলমান কাকে বলে? একে অপরের সাথে মিলেমিশে থাকবেন আর 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন। কেউ কারো কখনো গীবত করবেন না, কারো অগোচরে কেউ কারো বদনাম বলবেন না। আপনি যদি আজকে কারো নামে বদনাম বলেন, ওই যার নামে বদনাম বলবেন তার গুণে আপনার গাড়ি আসবে, আর আপনার নেক আমল চলে যাবে, তার গাড়ি লস হবে না আপনার, বলেন? এই জন্য এই এদিকে আসো ভাতিজা, বাদাম তুমি এদিকে আসো, তোমার যেটা বলছি সেটা শোনো। তুমি ওয়ারে ছেলের মতন করে আজকে থেকে ভালোবাসবা, মানুষ করবা, কোনো কথা নাই, পরে জড়াই ধরো। তোমার কাকার কাছে মাপ চাও, বাবা কাকার কাছে মাপ চাও,
কাকার কাছে মাপ চাও। ঠিক আছে এখন এই ওর কাকি কই? এদিকে আসো। যে ওর মা যা কইছে সম্পূর্ণ মিথ্যা কথা স্যার। কোকো সমস্যা নাই। এই আর এই জালো আফা, এই আফা বড় আফার কাছে হাত ধরে মাপ চাও। হাত ধরো, হাত ধরো। আফা আপনি ছোট ভাই মনে করে মাফ করে দেন। হাত ধরে ছোট ভাইটা মাফ করে দেন। ছোট ভাই বলে মাফ করে দেন আজকে থেকে। আমি আজ জন্ম কেন জানি মা আমি আচ্ছা চাই এই আফা এদিকে আসো, আসো আফা। আমার আসো। পিছনে কেন আসছে তোমার এটাই আমি চাই। তোমার ওই যে বড় আপা মার সমতুল্য। হাত ধরো, হাত ধরো, হাত ধরো, হাত ধরো, ধরো। এই আফা হাত ধরেন, আফা ধরেন। এটা আমি যদি আপনাকে হাত ধরাই দেই, আমি তো একটা পুরুষ মানুষ, গুনাহ আপনাদেরও হবে আমারও হবে গুনাহ। হাত ধরেন, হাত ধরেন, মিলেমিশে চলে। হাত ধরেন, হাত ধরেন। যাক একসাথে মিলেমিশে চলবে। আর এদিকে আসেন কাকি, এদিকে আসেন কাকি, এদিকে আসো। এই জালো তোমার মা আফা। ঠিক আছে, তোমার আমি আফা বলছি না? ঠিক আছে স্যার, আমার একটা কথা শুনুন। তোমার আমি আফা বলছি। শাশুড়ি 3 মাস পর বেড়াইছে, 4 মাস পর বেড়াইছে, আমার কি করা লাগে? থানায় শাশুড়ির কোলে নিল না, বাড়ির কাছে বাড়ি শাশুড়ির কত টাকা দেয়া লাগে, শাশুড়ি খাওয়ানো লাগে, আমি খাবো। যাও আমি শুনেন স্যার, তোমার মেয়ে বলে 3 মাস খাইয়েছি, আমার বাবাটা চাচি আম্মা শোনো, মাথা হাত দিয়ে মাফ করে দাও। তোমার বউ, তোমার বউ, তোমার নাতি, তোমার পুতি, হ্যাঁ। তোমার আপু, তোমার মেয়ে 3 মাস পর মায়ের মতো তোমার ভালো। কোলে নিল না, থানায় এসে কথা ও ছেলে, এই ছেলে রে, এই দাদি ছেলেরে কোলে নাও। এই আমি পালে এই যে বউ আবার কি? বিটার মতো অন্যায় করতে পারে। ছেলে মেয়ে যাক সবাই দোয়া করবেন। আসলে আমরা যেন সবাই প্রতিটা মানুষের সাথে মিলেমিশে চলতে পারে। আর আমরা যেন এলাকার যত মানুষ আছি সবাই যেন প্রত্যেকটা মানুষের সাথে একটা মিলতাল করাই দেয়, মিলমিশ করাই দেয়। একজনের সাথে যেন আরেকজন গ্যাঞ্জাম না করাই দেয়। এই জন্য আমি সবার কাছে অনুরোধ করব যে আমরা প্রতিটা মানুষ যেন সবার সাথে সবার মিল করাই দেয়, আর কেউ যেন কারোর সাথে গ্যাঞ্জাম না করাই দেয়। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।